আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাশফিক মম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আমি ঈদ করতে আমার শ্বশুরবাড়িতে গিয়েছি। আমি আজকে আপনাদেরকে এই বাড়িটা যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। এটা হলো ঢোকার রাস্তা, মেইন রাস্তা। যেহেতু মেইন রাস্তার সাথে বাড়ি, এখানে বড় বড় ট্রাক বাস সবসময় যায়। এটা বাড়ির দুই সাইডে অনেক ঘাস জঙ্গল। এসব কাটলেই বড় জোর 1 মাস, তারপরে আবার হয়ে যায়। এখান থেকে আস্তে আস্তে আমি ভিতরে ঢুকছি। ঢুকতেই বরাবর যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা আমার বাড়ি। এই পাশে আমার ভাসুরের ছেলের বাড়ি, বড় ভাসুরের ছেলে। আর এই যে চাপাকলটা দেখছেন, এটা হলো আজকে থেকে প্রায় 60-70 বছর আগের। এটার পানি অনেক সুস্বাদু। এই জন্য এলাকার লোকরা ভোর ফজরের ওয়াক্ত থেকে রাত 12টা-1টা পর্যন্ত এখানে শুধু পানি নিতে থাকে। সারা দিন শুধু কল চাপার আওয়াজ। কাউকে কখনো মানা করা হয় না, সারা দিনই নিচ্ছে পানি। এটা আমার বাড়ির পিছন সাইড। এটা কয়েকদিন আগে এখানে রাতের বেলা আমার ভাসুরের ছেলে এসে দেখে কি একটা সাপ মোনা তুলে বসে আছে। তারপরে ও একটু ভিডিও করেছে ওই সাপের। আস্তে আস্তে সাপটা মাথা নামিয়ে এই জঙ্গলের দিকে ঢুকে গেছে। এই দেশে অনেক সাপ, যদি আমি কখনো দেখি নাই, কারণ দেখেন না কত জঙ্গল। এটা একটা পরিত্যক্ত বাড়ি আমার মেঝো ভাসুরের। এটা ভেঙে ফেলা হবে, প্রায় 15-16 বছর আগের। কেউ থাকে না, তাই ভেঙে ফেলা হবে। আর এটা আমার বড় ভাসুরের বউ থাকেন এখানে। আর এই যে বাড়িটা দেখছেন, এটাতে আমার শাশুড়ি থাকতেন। এটা অনেক দিন আগের। এটা খুব সুন্দর কাঠের, এটা দোতলা ছিল, খুবই সুন্দর দেখার মতো। এটাকে মডিফাই করে এরকম করা হয়েছে। এখন আবার এটা ভেঙে দোতলা করা হবে। এই যে আশেপাশে ইট বালু সিমেন্ট এনে রাখা হয়েছে। এটা আমার বাড়ির পিছন সাইডটা। আর এইভাবে সুপারি পাতা দিয়ে একটু ঢেকে রাখা হয়। মহিলারা যখন একটু কাজ টাজ করে এই পাশে, যেন রাস্তা থেকে দেখা না যায়। যেখানে সেখানে ইট বালু। যে কি সুন্দর কাঁঠাল ধরে আছে দেখেছেন। এখানে একটা অনেক বড় পুকুর, বাড়িতে মোট 3টা পুকুর। গাছগুলিও প্রায় অনেক বছর আগের, অনেক লম্বা লম্বা। এখানে আর একটা ছোট্ট পুকুর। এটা পুকুর না, ঠিক কুয়া বলা হয় এটাকে ওই দেশে। এটাতেও মাছ চাষ করা হয়। আর পুরাটা বাড়ি জুড়ে শুধু সুপারি গাছ। শাল, মেহগনি, সেগুন, এই সমস্ত গাছ।
কুয়াটার বা সাইডে আরেকটা পুকুর। আমি এত বছর দেখেছি এই পুকুরটাতে সমস্ত বাড়ির কাজকর্ম করা হতো, চাল ধোয়া, মাছ ধোয়া, তারপরে হাঁড়ি পাতিল ধোয়া, এমনকি কাপড় কাচা, গোসল করা সবাই এটাতে করতো। তখন অনেক ডিপ ছিল এটা, আমি নিজেও গোসল করেছি, কিন্তু তখন অনেক ডিপ ছিল এটা। সেদিন হঠাৎ করে একটা ভয়াবহ টর্নেডো হয়েছে। টর্নেডোতে এই যে বড় গাছটা দেখা যাচ্ছে না, এই গাছটা পড়েছে। পড়ে যাওয়ার পর অনেক মাছ মরে গিয়েছে, মরে মরে ভেসে উঠেছে। কিন্তু পানির থেকে তো এত বড় গাছটা কেটে তোলা সম্ভব না, সেই জন্য দমকল দিয়ে পুরা পানিটাকে সেচে ফেলা হয়েছে। ফেলে আজকে 3-4 দিন যাবৎ কন্টিনিউয়াসলি শুধু গাছটাকে কেটে কেটে লাকড়ির মতো করা হচ্ছে। আর পানিটা পুরো শুকিয়ে গিয়েছে, যেহেতু ফেলে দেওয়া হয়েছে দমকল দিয়ে। এখন আবার নতুন করে এটাতে কী যেন বীজ দিবে, মাছের খাবার হিসাবে বীজ ফেলবে। সেই বীজ ফেলে আবার এখানে আবার মাছ চাষ করা হবে। ওই যে গাছগুলি দেখছেন না, এটা হলো বাড়ির সীমানা। ওইখানে কোনারে একটা কর্নারে দোকান আছে, একটা অটিস্টিক লোককে আমার শ্বশুরবাড়ির ওরা জায়গা দিয়েছে, উনি এটা চায়ের দোকান চালায়। এদিকে এসে দেখি বিরাট অবস্থা, সবাই ঈদি নিতে আসছে। এই নিয়ে দ্বিতীয় দিন তারা এত ভিড় করে আছে ঈদি নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। আর শুধু সবাই একই কথা, আই হাই নো, যতই দিবে আই হাই নো। কিংবা কেউ একবার জায়গায় 3বার নিচ্ছে, তারপর বলে আমি নেই নাই। এই অবস্থা। একটু বাইরে গিয়েছে, চাপ দিয়ে সবাই ধরেছে আবার টাকা নেওয়ার জন্য। এই অবস্থা। ফার্স্ট দিন তো আরও অবস্থা খারাপ ছিল, তো সেকেন্ড দিন একটু কমে গিয়েছে ভিড়। ধন্যবাদ। কখনো আবার আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা। ভালো থাকেন।